হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা ভালো নেই তাদেরকে মহান আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কম্পিউটার অথবা ল্যাপটপে উইন্ডোজ দিতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ থাকবে, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। উইন্ডোজ সাধারণত তিনভাবে দেওয়া যায়। একটা হচ্ছে ইন্টারনেট সংযোগ দিয়ে সরাসরি, দ্বিতীয়ত হচ্ছে আপনার পেন ড্রাইভ বোর্ড করার মাধ্যমে, তৃতীয়ত হচ্ছে আপনার ডিভিডির মাধ্যমে। যদি আপনার কম্পিউটারে ডিভিডি রাইডার না থাকে তাহলে আপনি ইন্টারনেট দিয়ে দিতে পারেন, আর যদি ইন্টারনেট সংযোগও না থাকে তাহলে আপনি পেন ড্রাইভ দিয়ে বুট করতে পারেন। তবে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দেওয়া সবচেয়ে সহজ এবং দ্রুত দেওয়া যায়। তো এর জন্য আমাদেরকে প্রথমেই আপনার অন্য একটি কম্পিউটার থেকে, সচল একটি কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে আপনার উইন্ডোজ ফাইলটি সরাসরি ডাউনলোড করে নিতে হবে। অন্য একটি কম্পিউটারের স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর আমরা এখানে সার্চ বারে যাব। সেখানে আমরা লিখব উইন্ডোজ 10 ISO ফাইল ডাউনলোড। যেহেতু আমরা উইন্ডোজ 10টা ইনস্টল করব, তার জন্য আমরা লিখব উইন্ডোজ 10 ISO ফাইল ডাউনলোড। এটা লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর মাইক্রোসফট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা প্রথমেই শো করবে। আমরা যেহেতু উইন্ডোজটা ডাউনলোড করে আমাদের পেন ড্রাইভে আমরা বোট করব, তার জন্য আমরা ডাউনলোড নাও সেখানে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন ডান সাইডের উপরের অংশে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এটা আমরা ওপেন করব, মানে আমরা যেহেতু এটা ইনস্টল করতে চাচ্ছি, তো আমরা এখানে ডাবল ক্লিক করব। তো ওপেন করার পর একটা অপশন আসবে ইয়েস অর নো, মানে আমরা যেহেতু এটা ইনস্টল করতে চাচ্ছি তার জন্য আমরা ইয়েস এ চাপ দিব। ইয়েস এ ক্লিক করার পর, তো এটা আসার পর আমরা এখানে অ্যাকসেপ্ট যে অপশনটা সেটাতে ক্লিক করব। আর উপরে বাকি অংশগুলো আপনারা দেখে নিতে পারেন চাইলে। এখানে দুইটা অপশন আসবে। প্রথমত হচ্ছে যে আপডেট দিস পিসি, এবং দ্বিতীয়ত অপশনটা হচ্ছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া। নিচের আমরা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া এটা আমরা সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজটাও ইংলিশ অটো সিলেক্ট করা থাকবে, এবং এডিশনটাও মানে আমরা কোন ভার্সন বা কোন উইন্ডোজটা ডাউনলোড করতে চাচ্ছি সেটা অটো সিলেক্ট করা থাকবে। এবং তৃতীয় যে অপশনটা রয়েছে সেখানে আপনার কম্পিউটার যদি 64 বিটের হয় সেখানে আপনারা 64 বিটটা ডাউনলোড করবেন, আর যদি আপনাদের কম্পিউটারটা 32 বিটেরটা হয় তাহলে আপনারা এখান থেকে ইউজ দিস এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে 32 বিটেরটা সিলেক্ট করে নেবেন। এরপর যে উইন্ডোজটা ডাউনলোড করব সেটা আসলে আমরা কিসের মাধ্যমে ডাউনলোড করব। প্রথম যে অপশনটা সেটা বলা হয়েছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মানে আমরা পেন ড্রাইভ দিয়ে সরাসরি ডাউনলোড করে পেন ড্রাইভে নিয়ে নিতে পারবো। তার জন্য আমাদেরকে কমপক্ষে 8 জিবি পেন ড্রাইভ হতে হবে। এবং দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে আইএসও ফাইল। আইএসও ফাইলটা ডাউনলোড করার সুবিধা হচ্ছে আমরা যদি উইন্ডোজের আইএসও ফাইলটা ডাউনলোড করে আমাদের কম্পিউটারে রেখে দেই তাহলে আমরা যত খুশি তত পেন ড্রাইভ বোর্ড করে করে আমরা উইন্ডোজ দিতে পারবো। এর জন্য আমাদের বারবার ইন্টারনেট থেকে আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে না। যদি আমরা আইএসও ফাইলটা ডাউনলোড করে রেখে দিই, তার জন্য আমরা আইএসও ফাইলটা সিলেক্ট করব। আইএসও ফাইল সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনি যে উইন্ডোজটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা কোথায় রাখবেন সেটা এখানে দেখিয়ে দিতে হবে। তো আমরা এখানে লোকাল ডিস্ক যে ডি ড্রাইভটা রয়েছে সেটাতে রাখবো। তো এখানে আমরা একটা নিউ ফোল্ডার বানিয়ে নিলাম। তো নিউ ফোল্ডার বানানোর পর সেটাতে আমরা প্রবেশ করব, তারপর আমরা এখানে সেভ দিব। দেখুন এখন কিন্তু আমাদের উইন্ডোজটা নেট থেকে আমাদের কম্পিউটারে ডাউনলোড হতে শুরু করেছে। তো এটা ডাউনলোড হতে অনেকটা সময় লাগবে। তো এটা ডাউনলোড হতে থাকুক, আমরা একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। আমাদের উইন্ডোজটা ইন্টারনেট থেকে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ফিনিশে ক্লিক করছি। এখন আমরা যে উইন্ডোজটা ডাউনলোড করলাম লোকাল ডিস্কে, আমাদের উইন্ডোজটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটি সফটওয়্যার ডাউনলোড করব, সেটা হচ্ছে বোট করার জন্য। সফটওয়্যারটির নাম হচ্ছে রুফুস। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখব RUFUS রুফুস।
তাহলেই চলে আসবে। রুফুস ওয়েবসাইটে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করলেই রুফুসে ক্লিক করলেই এটা ইনস্টল হতে শুরু করবে। এরপর এটা ইনস্টল করার জন্য ইয়েস ও নো দুটো অপশন আসবে। যেহেতু আমরা এটা ইনস্টল করব তার জন্য ইয়েসে ক্লিক করলে সেটা অতি দ্রুত ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর সিপিইউতে পেন ড্রাইভটা লাগানোর পর আমরা এখানে সিলেক্ট যে বাটনটা সেটাতে আমরা ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখিয়ে দিব আমরা লোকাল ডিস্কে ডাউনলোড করেছিলাম, তারপর উইন্ডোজ, তারপর এটা সিলেক্ট করে আমরা ওপেন চাপ দিব। এরপর এখানে যাকে আছে তাই থাকবে। তারপর আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, ফরম্যাটের জন্য ইয়েস দিব সেটাতে আমরা। তারপর আমরা আবার ইয়েস করে স্টার্ট বাটনে ক্লিক করলে সেটা ইনস্টল হতে শুরু করবে। তো আমাদের উইন্ডোজটা পেন ড্রাইভে বুট হতে একটু সময় লাগবে, তার জন্য আমরা ভিডিওটা একটু স্কিপ করছি। দেখতে পাচ্ছেন আমাদের পেন ড্রাইভটা কিন্তু বুট হয়ে গিয়েছে। এখন আমরা কম্পিউটার অথবা ল্যাপটপে পেন ড্রাইভ লাগানোর পর আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপটি একটা রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পর কম্পিউটার অথবা ল্যাপটপে স্ক্রিনে আলো আসার আগে আমরা F2 চাপতে থাকবো বায়োস সেটিং আনার জন্য। এক এক ব্র্যান্ডের কম্পিউটার অথবা ল্যাপটপে এক এক বাটনে বায়োস সেটিং থাকে। এসার ব্র্যান্ডের কম্পিউটার অথবা ল্যাপটপে F2 অথবা ডিলেটে থাকে। আসোসে F2 অথবা ডিলে F2 অথবা F12, এইচপিতে ইক্যাপ অথবা F10 এবং লেনোভোতে F2 অথবা ফাংশন কি প্লাস F2 এবং MSI ব্র্যান্ডের কম্পিউটার অথবা ল্যাপটপে ডিলে চাপলে বায়োস সেটিং চলে আসে। এবং কি অনেক কম্পিউটারে এখানে নিচের দিকে রিকমান্ড করা থাকবে যে আসলে আপনার বায়োস সেটিংয়ের জন্য কোন বাটনে ক্লিক করতে হবে। তো আমরা F2তে চাপ দিয়ে বায়োস সেটিং এনেছি। বোটেবল করার জন্য আমরা ডান দিকে বোট প্রায়োরিটি যে অপশনটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা যে পেন ড্রাইভ দিয়ে বোট করব সেটা যদি নিচে থাকে তাহলে সেটা আমরা চাপ দিয়ে ধরে উপরে উঠিয়ে দিব বা বোট প্রায়োরিটিটা ফার্স্টে রাখবো। যে পেন ড্রাইভের মাধ্যমে আমরা বোট করব সেটাকে আমরা প্রথমে রাখবো। তো এখন আমরা পেন ড্রাইভটাকে বোট করব। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি UEFI জেনারেল ফ্ল্যাশ ডিস্ক পার্টিশন 1 8GB, এটাতে বোট করব। তার জন্য এখানে ক্লিক করব, তাহলে আমাদের এটা বোট হতে শুরু করবে। তো এখন একটা কম্পিউটার রিস্টার্ট নেবে। দেখুন বুট হতে কিন্তু শুরু করেছে। দেখুন উইন্ডোজের আইকনটা চলে এসেছে। তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল এটা ইংলিশে রাখবো। টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট এটাও ইংলিশে রাখবো এবং বোট অর ইনপুট মেথড এটা USA থাকবে। এটা চাইলে আপনি বাংলা করে নিতে পারেন। আমরা বাংলায় USA রাখলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমরা নাও বাটনে ক্লিক করব। নাও বাটনে ক্লিক করার পর উইন্ডোজ প্রোটেক্ট কিটা চাবে, যেহেতু আমাদের কাছে কোনো কি নেই তার জন্য আমরা নো কিতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কোন ভার্সনটা ইনস্টল করব সেটা এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিতে হবে। আমরা এখান থেকে উইন্ডোজ প্রো এই ভার্সনটা ইনস্টল করব, তার জন্য এটা সিলেক্ট করে তারপর আমরা নেক্সট বাটনে যাব। এরপর আমাদের এখান থেকে আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স টার্মস এটাতে ক্লিক করে সিলেক্ট করে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে দুইটা সেটিং থাকবে, একটা হচ্ছে আপডেট। যদি আপনার কম্পিউটারটা উইন্ডোজটা আপডেট দিতে চান তাহলে উপরটা ক্লিক করবেন। নিচেরটাতে হচ্ছে কাস্টম উইন্ডোজ, যদি নতুন করে উইন্ডোজ দিতে চান তাহলে নিচেরটাতে ক্লিক করবেন। এবার দেখুন এই ধাপটা হচ্ছে সবচেয়ে রিস্কি একটা ধাপ, কারণ হচ্ছে এই ধাপটাতে যদি আমরা ভুলবশত অন্য কোনো হার্ড ডিস্ক ফরম্যাট দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অনেক তথ্য চলে যাবে। তবে এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, যদি আপনি শিওর না হন যে আসলে কোন ড্রাইভটা আপনার সি ড্রাইভ বা লোকাল ড্রাইভ, এটা যদি আপনি শিওর না হন তাহলে আপনারা দরকার পড়লে কম্পিউটার বন্ধ করে আবার নতুন করে চালু করে আপনার সি ড্রাইভ বা লোকাল ডিস্কটা দেখে তারপর আপনারা ডিস্কটাতে ফরম্যাট দিবেন। কারণ এখান থেকে যদি শিওর না হয় ফরম্যাট দেন তাহলে আপনার তথ্যগুলি সব কিন্তু মুছে যাবে। তো এখান থেকে টোটাল সাইজের জায়গায় আপনারা দেখিয়ে নেবেন যে আপনাদের লোকাল ডিস্ক অথবা সি ড্রাইভের কতটুকু। তো আমরা এখান থেকে শিওর হয়ে নিয়েছি যে এটাই আমাদের আসলে হার্ড ডিস্কটা, এই যে 465 GB এটা আমাদের আসলে লোকাল ডিস্ক বা আমাদের সি ড্রাইভ, এটা আমরা শিওর হয়েছি। তো এখন আমরা ফরম্যাট দিব, ফরম্যাট দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। যেহেতু আমাদের এটা ইনস্টল হতে অনেকটা সময় লাগবে তার জন্য আমরা স্পিডটা বাড়িয়ে নিচ্ছি।
তো এখন দেখুন আমাদের উইন্ডোজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু একটা রিস্টার্ট নেবে। তো রিস্টার্ট হওয়ার সময় আমরা পেন ড্রাইভটা খুলে ফেলবো। এখন কম্পিউটার একা একাই রিস্টার্ট নিয়ে আমাদের পরবর্তী অপশনগুলো চলে আসবে। তো দেখুন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে রিজিয়ন, সেটা সিলেক্ট করার জন্য আমাদের রিজিয়ন হচ্ছে বাংলাদেশ। আমরা নিজের থেকে একটু সিলেক্ট করে নেব বাংলাদেশ দিয়ে, তারপর নেক্সটে ক্লিক করব। আর এখান থেকে কিবোর্ড লেআউট এটা আমাদের ইউএসএই থাকবে। তারপর আমি নেক্সটে ক্লিক করব, তারপর স্কিপে দেব। স্কিপে দেওয়ার পর কিছুক্ষণ নেবে। তো এখান থেকে আমরা সেট আপ পার্সোনাল এটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখান থেকে মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে পারেন। আমাদের যেহেতু মাইক্রোসফটের কোনো আমাদের অ্যাকাউন্ট নেই, তার জন্য আর নয়তো আমরা অফলাইনে ক্লিক করব। তো অফলাইনে ক্লিক করার পর তারপর আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের কম্পিউটারটা কী নামে দিতে চাচ্ছি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। তারপরে যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে পাসওয়ার্ড দিবেন, আর নয়তো পাসওয়ার্ড যদি না দিতে চান তাহলে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানে সিকিউরিটি একটা কোশ্চেন দেওয়া থাকবে, যদি আপনার কম্পিউটারটা অন্য কখনো পাসওয়ার্ডটা ভুলে যান সেই সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন। আর এখানে যা আছে তাই থাকবে। এখান থেকে আপনি অ্যাডভার্টাইজিং আইডিটা বন্ধ করে নিতে পারেন, তাছাড়া যা কিছু আছে সব কিছু তাই থাকবে। তারপর আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর আপনি কম্পিউটারটা কী কাজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন, এন্টারটেনমেন্ট, গেমিং, যে কোনো একটা দিয়ে তারপর এখানে ক্লিক করে দেবেন। তারপর আমাদের কম্পিউটারটা কিন্তু বর্তমানে চালু হয়ে গিয়েছে, একদম ফ্রেশ একটা কম্পিউটার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিও থেকে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। ভিডিওটি পরবর্তীতে দেখতে চান তাহলে শেয়ার করে রাখতে পারেন, অথবা আপনাদেরকে বন্ধুবান্ধবকেও এটা দেখাতে পারেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন। নতুন ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। সবাইকে মহান আল্লাহ তাআলা সুস্থ রাখুক, সুন্দর রাখুক সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।